লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নম্বর বামুনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় মধ্য কলাকোপা দিনারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিস্তারিত দেখুন হাসান আহমেদ ভূঁইয়ার তথ্যচিত্রে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নম্বর বামুনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় মধ্য কলাকোপা দিনারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম খান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহ আহমদ, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ মনিরুল হক সোহাগ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম শুভ চৌধুরী। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সুপার সাধারণ সম্পাদক বাহারুল আলম সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। হাসিনা দুর্নীতিবাদ, হাসিনা বোন দুর্নীতিবাদ, হাসিনা ভাগ্নি, হাসিনা ছেলে সন্তান মেয়েরা দুর্নীতিবাদ। এই কারণে আপনারা লক্ষ্য করে দেখছেন আওয়ামী লীগের একটা মন্ত্রী, শুধু একটা মন্ত্রী লন্ডনে, ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে ৬২০টা। এই ৬২০টা বাড়ি দাম হচ্ছে বাংলাদেশি টাকা অনেক হাজার হাজার কোটি টাকা। এটা দিয়ে আমাদের পুরা রায়পুরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, আপনার এই যে সমস্ত কিছু নির্মাণ করা যেত। খুন করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আজকে পত্রিকা আপনারা দেখেছেন বিগত দিনের অপকর্মের সাথে যারা জড়িয়েছিল তাদের অনেকেই আমাদের যে বর্তমান যে ট্রাইব্যুনাল গ্রহণ করা হয়েছে, জুডিশিয়াল ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের তাদের বিরুদ্ধে আমরা আইন, তাদের বিরুদ্ধে আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমরা আজকে এখানে একটি কথা বলে দিতে চাই, কোন ব্যক্তির বিষয়ে যদি কোনো অপরাধ করে থাকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে, আমরা এর পক্ষে আছি। কিন্তু কোনো বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা যাবে না, বাহিনীর মান সম্মান নষ্ট করা যাবে না, কোনো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, যার কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন হতে পারে। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে তার ব্যক্তির শাস্তিও বাংলাদেশের প্রয়োজনে আমরা সবাই দাবি করি। তাই আমি একটি কথা বলতে চাই, অপরাধী সে হোক, যে অপরাধ করেছে বিগত দিনে তার প্রত্যেকের আইনের আওতায় আনা উচিত। যার দ্বারা যতটুকু অপরাধের পরিমাণ ততটুকু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে শাস্তি বিধান করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা আগামী দিনে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নতুন করে আমাদেরকে, আপনাদেরকে সকলকে আমাদেরকে সদস্য থাকতে হবে, ওয়াকিবহাল থাকতে হবে। নতুন করে বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার, প্রশ্নবিদ্ধ করার এবং নির্বাচন নিয়ে নানা কাল বাহানা, নানা রকমের নানা সমস্যার সৃষ্টি করা হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।